আমার শ্বশুরের ঘরের পিছনে মহিলাটা ডাকতেছিল, অনুরোধ করছিল আমার শ্বশুরকে। তখন আমার শ্বশুর দরজা খুলে দিছিল। কি বলছে? অনুরোধ করছে, হাত ধরছে, পা ধরছে, আশ্রয় চাইছে, আমার জায়গা দাও। তখন আমার শ্বশুর ওখানে গেট খুলিয়ে জায়গা দিয়ে আমাদেরকে ডাকতে দিয়েছিল। হ্যাঁ, তো পরিচয়পত্র চান্দাইছি। তখন কইছে আমি বাংলাদেশ থেকে, তাও আমরা পরিচয়পত্র চান্দাইছি বলে এই বাংলাদেশ থেকে এত রাতি কেন এইখানে আছেন। তখন আর ওই কইছে বলে ভয়, মানে মহিলাটা কাঁদতেছে কছে আমাকে কেউ কি ডাকাই না, আমি রাতটা থাকিয়া আমি কালকে চলে যাব। তখন আমারও তো জিয়ে ভয় আছে, তখন তাও আমরা বলতেছি বলে আপনার পরিচয়পত্র দাও। যদি তোমাদের বাংলাদেশে যদি নাগরিকই হন, তা আমাদেরকে এখানে ভোটার আইডি কার্ড দেখাও, আপনার ফোন নাম্বার দাও, আমরা কথা বলি। তখন কিছুই দিয়ে পায় না, ফোন নাম্বারও দিয়ে পায় না, ভোটার আইডি কার্ডও দিয়ে পায় না, কোনো পরিচয়পত্র দিয়ে পায় না। তখন আমরা মেম্বারকে জানাইছি, মেম্বার আসি বিডিএ ধরে এসে নিয়ে গেছি। শিকার হয়েছে বলে এই যে আমরা যখন জনগণ মানে জিজ্ঞাসা করছি, তখন কইছে বলে আমাকে গেট থেকে বার করে দিছে, মানে ইন্ডিয়া থেকে আমাকে বার করে দিছি। সাথে আমরা তো জানি না, ওই মহিলাটাই বলতেছে বলে 13 জন ছিল। হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়ছে। মহিলাটা যার পায়নি, মানে ইনি ছাড়িয়ে আমরা চলে গেছি। ইনি হাঁটতেও পায় না, অসুস্থ ছিল তো হাঁটতে পায় না। বাচ্চা কাচ্চা 2টা ছিল, বলছে আমার মার কাছে আছে। এখন বলতে মানে কিছুক্ষণ পর বলতেছে বলে বাচ্চাকে বেড়াখাটার উপর দিয়ে ফিকিয়ে দিচ্ছে জঙ্গলে। ফির কোনো সময় বলতেছে আমার মায়ের কাছে আছে, আমার স্বামী মৃত্যু।